রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইতিমধ্যে আপনারা জানেন যখন উনি বাংলাদেশ ত্যাগ করে তখন কিন্তু গোটা বাংলাদেশে একটি হইচই পড়ে যায় এবং কি ওই সময়টাইতে কিন্তু আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আসলে উনি একজন বয়োবৃদ্ধ মানুষ এবং ওনার পদ থেকে যখন উনি অব্যাহতি নেন এবং কি উনি যখন আপনার রিটায়ার্ডে চলে যায় এরপর কিন্তু আর কিছুই কিন্তু থাকে না একজন মানুষের। যদিও উনি আওয়ামী লীগের একজন কর্মী, নিবেদিত প্রাণকর্মী, সেই ক্ষেত্রে ওনার একটি দোষ থেকেই যায় যেহেতু উনি আওয়ামী লীগ করেছেন। কিন্তু সর্বশেষ কথা হচ্ছে যে উনি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি উনি, কারণ ওনার রাষ্ট্রপতি থাকাকালীন ওনার এমন কোনো আচরণ মানুষ বলতে পারবে না যে অনেকে কষ্ট পেয়েছে, কারণ ওনার কথা শুনলে মানুষ শুধু হাসাহাসি করতো এবং কি মানুষ কিন্তু অনেকটা আপনার এবং ওনার কথা শুনলে কিন্তু অনেকটা আপনার আনন্দ পেত। তো যাই হোক, উনি যেহেতু বাংলাদেশে ফিরে আসছে আমি মনে করি এটি আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট। প্লাস উনি যে বাংলাদেশ থেকে চলে গেছিল চিকিৎসার জন্য, তখন কিন্তু অনেকটা হই হুল্লোড় বাংলাদেশে পড়ে গেছে যে উনি কিভাবে বাংলাদেশ ত্যাগ করলো বা ওনাকে কেন যেতে দেওয়া হলো বা উনি কেন বাহিরে চলে গেল। তখন কিন্তু একটি সুর উঠিয়েছিল যে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি এটি প্রমাণ করে দিয়েছে যে আমি পালিয়ে যাইনি, আমি চিকিৎসার জন্য গিয়েছি এবং কি আমি আবারও বাংলাদেশে ব্যাক করেছি বীরের বেশে। আসলে উনি যাওয়ার পরেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যেই বিষয়টা সেটি কিন্তু আরও সামনে চলে আসে এবং কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই অবৈধ সরকার। তো যাই হোক, ওনার যে ফিরে আসাটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। প্লাস আওয়ামী লীগ যে দ্রুত সময়ে কামব্যাক করবে এটির নমুনা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমি আবারও বলি যে আওয়ামী লীগ যে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করবে এটির নজির হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এবং যারা মিথ্যে প্রোপাগান্ডা যারা ছড়িয়েছিল আমি মনে করি তাদের গালের মধ্যে চপেট আঘাত হয়েছে এবং কি তারা নিজেরাই, আমি ধারণা করি যে তারা অনুশোচনা করবে যে না, আমরা তো মিথ্যা কথা বলেছি যে উনি তো ঠিকই বাংলাদেশে চলে আসছে চিকিৎসা শেষে। যদিও ওনার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে শুধু, আর কোনো মামলা নেই। কিন্তু উনি কি এই বয়সে কাউকে মারতে পারে, এটা আসলেই কিন্তু একটা হাস্যকর একটি বিষয়। তো যাই হোক, আওয়ামী লীগের ভবিষ্যৎ আগামীতে ভালো, আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ অনেকটাই ভালো এবং কি বর্তমান ফিল্ডেও কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি অনেকটা ভালো। এদেশের জনগণও কিন্তু বুঝতে পারতেছে যে আওয়ামী লীগবিহীন এদেশে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হবে না বা নির্বাচন কিন্তু ডক্টর ইউনূসের অধীনে হবে না। এটি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগও বলতেছে, কিন্তু বিএনপির সুর কিন্তু অন্যটা যে দ্রুত নির্বাচন দিতে হবে এবং কি নির্বাচনের একটি রোডম্যাপ ইতিমধ্যে দিয়েছে, তাও সেটি 10 মাস সময়, কিন্তু তাতেও কিন্তু বিএনপি সন্তুষ্ট না। আর আওয়ামী লীগ কিন্তু এই অবৈধ ইউনূস সরকারের অধীনে কিন্তু নির্বাচনে যাবে না বা তাকে দিয়ে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না, এমনটাই কিন্তু মনে করে আপনার আওয়ামী লীগ। তো আমি সকল পরিস্থিতি বুঝে শুনে আমি যতটুকু আমি বুঝি যে আওয়ামী লীগ দ্রুত সময় রাজনীতির মাঠে কামব্যাক করবে এবং কি এর নমুনা হচ্ছে আব্দুল হামিদ। যারা ইতিমধ্যে প্রোপাগান্ডা চালিয়েছিল তারা হয়তো বুঝবে যে না, উনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, উনি শুধু চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমি আশা রাখি যে দ্রুত সময় আপনার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কামব্যাক করবে বলে আমার এটি কিন্তু ধারণা বা আমার মনে হচ্ছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।